রবিবারের পর থেকে সোমবার থেকে যখনই রাজ্য বিজেপির বিভিন্ন মন্ডল সভাপতির নাম ঘোষণা হতে শুরু করলো, আপনারা দেখেছেন কিভাবে একেবারে পাড়ায় পাড়ায় ঝামেলা শুরু হলো। একটা মন্ডল সভাপতির নির্বাচন নেই এত ঝামেলা, বিজেপির বিভিন্ন গ্রুপে পোস্ট হতে শুরু করলো। যারা তৃণমূলকে সাহায্য করার লড়াই লড়লেন তারাও পোস্ট করলেন, তৃণমূলের বিভিন্ন পেজেও বিভিন্ন পোস্ট হলো। এই দেখুন বিজেপি তারা নাকি রাজ্য দখল করবে, নিজেদের মন্ডল সভাপতির নির্বাচন নিয়েই এত ব্যতিব্যস্ত। আর দুদিন বাদেই দেখতে পেলাম এবার তৃণমূলের আসল চরিত্র প্রকাশ্যে চলে এলো। যারা টাকা ছাড়া কোনো কথা বলে না বিভিন্ন জায়গায়, তারাও আবার অন্যের সমালোচনা করে। তৃণমূলের ক্ষেত্রে কি হলো আপনারা আগেই দেখেছেন, কিভাবে টাকার বিনিময়ে এ রাজ্যে শিক্ষকতার পদ চুরি গেছে। অযোগ্যদের শিক্ষক হিসাবে নিয়োগ দিয়েছে তৃণমূলের নেতা শান্তি মন্ত্রীরা, যে জন্য আজকে 26,000 শিক্ষকের চাকরি যেতে বসেছে। 26,000 শিক্ষকের চাকরির মধ্যে কতজন তৃণমূলের নেতা মন্ত্রীদের টাকা দিয়ে চাকরি পেয়েছে সেটা এখন আর বার করা যাচ্ছে না। আর এবার অযোগ্যদের চোরদের শিক্ষকের চাকরি দেবার পর অর্থের বিনিময়, টাকার বিনিময়, তৃণমূল আর টাকা হচ্ছে সমর্থক শব্দ, টাকার বিনিময়ে তৃণমূলের শিক্ষক সংগঠনের পদ বিলির অভিযোগ উঠছে, তৃণমূলের নেতাই করছে। কি কি ঘটলো ঠিক সবটা শোনাবো আপনাদের, এবং এটা বুঝতে পারবেন তৃণমূল আর টাকা ছাড়া অন্য কোনো গল্প এই মুহূর্তে আমাদের রাজ্যে নেই। এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। শিক্ষকের চাকরি চুরির ঘটনা আপনারা সবাই জেনে গেছেন। কি প্রাথমিকে, কি মাধ্যমিকে, কি উচ্চ মাধ্যমিকে, কি কলেজে টাকার বিনিময়ে অযোগ্যদের চাকরি হয়েছে আপনারা জানেন। 26,000 শিক্ষকের চাকরি কলকাতা হাইকোর্টে বাতিল হয়ে গেছে, যে কোনো দিন সুপ্রিম কোর্টে বাতিল হয়ে যাবে। যোগ্য এবং অযোগ্যদের পার্থক্য করা যাচ্ছে না। টাকার বিনিময়ে অযোগ্যদের, অপদার্থদের, চোর দুর্নীতিবাজদের এই তৃণমূলের নেতা মন্ত্রীরা শিক্ষক করে দিয়েছে। যারা আমার আপনার ছেলে মেয়েকে পড়াবে তারা টাকার বিনিময়ে চুরি করে চাকরি পেয়েছে। আলাদা করা যাচ্ছে না, 26,000 শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি চলে যাবে। শিক্ষকের চাকরি চুরি করার পর এবার টাকার বিনিময়ে যে টাকা দেবে সেই হবে শিক্ষক সংগঠনের পদাধিকারী। পদ পেতে গেলেও টাকা, শিক্ষকদের কাছ থেকেও টাকা নিচ্ছে তৃণমূল, নিজের দলের শিক্ষকদের কাছ থেকে, নিজের দলের শিক্ষক নেতাদের কাছ থেকেও টাকা নিচ্ছে তৃণমূল কংগ্রেস। এই রাজ্যের মানুষের আর কি দেখার বাকি আছে বলুন তো? যে সমস্ত শিক্ষকরা, যাদের সমাজ গড়ার কথা, ছাত্র গড়ার কথা, মানুষ গড়ার কথা, তারাও টাকা দিয়ে তৃণমূলে পদ কিনছে। ভাবতে পারছেন কাদের হাতে আপনারা এই রাজ্যে রাজত্ব তুলে দিয়েছেন? এই অভিযোগ কিন্তু কোনো সাংবাদিক করছে না, কোনো বিরোধী দলের নেতা নেত্রী করছে না। এই অভিযোগ করছে যে অর্থের বিনিময়ে দলের শিক্ষক সংগঠনের পদ বিক্রি হয়েছে। শুধু তাই নয়, তৃণমূলের নেতা অভিযোগ করছে যে টাকার বিনিময়ে বিজেপি, সিপিএম এবং কংগ্রেসের সঙ্গে যুক্ত শিক্ষকদের সংগঠনের রাজ্য স্তরে জায়গা দেওয়া হয়েছে। এমনই অভিযোগ জানিয়ে তৃণমূলের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আঞ্চলিক তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বাসু তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে প্রতিবাদপত্র পাঠিয়েছেন দলেরই এক শিক্ষক নেতা, তার নাম কাজী মানোয়ার ফারুক। সংখ্যালঘু সম্প্রদায়ের একজন নেতা, মুসলিম সম্প্রদায়ের একজন তৃণমূল নেতা কাজী মানোয়ার ফারুক মুর্শিদাবাদের বেলডাঙ্গা রামেশ্বর পুরো হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক, তৃণমূলের শিক্ষক সংগঠন পশ্চিমবঙ্গ মাধ্যমিক তৃণমূল শিক্ষক সমিতির সঙ্গে যুক্ত। তিনি এই 4 জনকে চিঠি পাঠিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, ব্রাত্য বাসু, সুব্রত বক্সি 4 জনকে চিঠি পাঠিয়েছেন যে তৃণমূলে এখন শিক্ষক সংগঠনের পদও টাকার বিনিময়ে বিক্রি হচ্ছে। এবং এই কাজী মানোয়ার ফারুকের অভিযোগপত্র নিয়ে অস্বস্তি তৈরি হয়েছে। যেটুকু জানা গেছে মুর্শিদাবাদের বেলডাঙ্গা থেকে, যে কাজী মানোয়ার ফারুক একটা সময় বেলডাঙ্গা রামেশ্বর পুরো হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক ছিলেন, পশ্চিমবঙ্গ মাধ্যমিক তৃণমূল শিক্ষক সমিতির সঙ্গে যুক্ত এবং এলাকায় তার নেতা হিসেবে নাম ডাক আছে, যথেষ্ট ভালো নেতা হিসেবে তার নাম আছে। তিনি অভিযোগ করেছেন, দলের 4 জন নেতার কাছে লিখিত অভিযোগ করেছেন। এবং এই শিক্ষক নেতার অভিযোগের তীর আবার কার বিরুদ্ধে? সংগঠনের রাজ্য সভাপতি বিজন সরকারের বিরুদ্ধে। সেই বিজন সরকার যিনি এসে আমাদের টিভি মিডিয়াতে, বিভিন্ন টিভি চ্যানেলে এসে বিশেষজ্ঞের মতামত না দিলে আমরা বুঝতেই পারতাম না আসলে রাজ্যে কি ঘটছে।
বাজেট নিয়ে তিনি মন্তব্য দিতেন, শিক্ষক নিয়োগ নিয়ে মন্তব্য দিতেন, এবং সেই বিজন সরকার তৃণমূলের নেতা শিক্ষক তিনি এসে টিভি মিডিয়াতে ভাষণ দেওয়ার পর আমরা বুঝতে পারতাম এই রাজ্যের কোথায় কি ঘটছে, সেটা আপনারা খুব ভালো জানেন। সংগঠনের রাজ্য সভাপতি বিজন সরকারের দিকেই অভিযোগের তীর। এবং বহরমপুরের বাসিন্দা তৃণমূলের শিক্ষক নেতা এই কাজী মানোয়ার ফারুক অভিযোগ করেছেন রাজ্য স্তরের এমন কিছু লোককে পদ পাইয়ে দেওয়া হয়েছে যারা এক কথায় অযোগ্য, অপদার্থ। তাদের কেউ কেউ তোষামোদি করে সংগঠনে পদ পেয়েছেন, কেউ কেউ আবার অর্থের বিনিময়ে সাংগঠনিক পদ কিনে নিয়েছেন। ওই শিক্ষক নেতার, ওই মুসলিম নেতার অভিযোগ, যারা দিনের পর দিন ঘাম ঝরিয়ে শিক্ষক সংগঠন করলেন, যারা তৃণমূলকে এগিয়ে নিয়ে গেলেন, তাদেরকে ছেটে ফেলা হয়েছে। যারা টাকা পয়সা তুলতে পারছে তাদেরকেই শিক্ষক সংগঠনের বিভিন্ন পদে যুক্ত করা হয়েছে। যারা বিভিন্নভাবে দলের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুণ্ডুপাত করেছেন এবং আরজি করে রাজ্য সরকারের বিরুদ্ধে লড়াই করেছেন, তাদেরকেই টাকার বিনিময়ে শিক্ষক সংগঠনের নেতা করা হয়েছে। আবার পুরনো শিক্ষকদের অপমানজনকভাবে বের করে দেওয়া হয়েছে এই বিজন সরকারের আমলে। এই সমস্ত ব্যক্তিরা জায়গা পেলে আমাদের মতন পুরনো তৃণমূল কর্মীরা যারা লড়াই করে এসছে কোথায় যাবে? অভিযোগ জানিয়েছেন মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী, দলের শীর্ষ নেতাদের চিঠি দিয়েছি, আশা করছি তারা বিহিত করবেন। কে লিখছেন? কাজী মানোয়ার ফারুক। এবং তারা বলেছেন উদ্দেশ্য প্রণীত হবে যারা জুনিয়র আন্দোলনকারীদের সময় রাজ্য সরকারকে ব্যতিব্যস্ত করলো, তাদেরকে টাকার বিনিময়ে তৃণমূলের শিক্ষক সংগঠনের পদে বসানো হয়েছে। যদিও বিজন সরকার তৃণমূলের শিক্ষক নেতা, তিনি পরিষ্কার উড়িয়ে দিয়েছেন। তিনি বলেছেন কয়েক হাজার শিক্ষকের মধ্যে একজন কি অভিযোগ করলো তাতে কিচ্ছু এসে যায় না। সবাই মিলে 2026-এর বিধানসভা নির্বাচনে রাজ্যে চতুর্থবারের জন্য মমতাকে মুখ্যমন্ত্রী করতে লড়াই করুন। যদিও তৃণমূলের তরফ থেকে বলা হয়েছে, শিক্ষক সংগঠন তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে যে বিজন সরকার নন, মুর্শিদাবাদের এক প্রাক্তন শিক্ষক নেতা যিনি জেলা তৃণমূলের রাজনীতির সঙ্গে যুক্ত বড় নেতা, তিনিই নাকি এই অভিযোগপত্রের আড়ালে রয়েছে। তাই তৃণমূলের শীর্ষ নেতৃত্ব জানিয়ে দিয়েছে তাদের রাজ্য সভাপতি শিক্ষক সংগঠনের বিজন সরকারের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হবে না। শিক্ষামন্ত্রী বাস্তবাসী বলেছেন এসব অভিযোগ একেবারে ভিত্তিহীন। একজন নেতা কি বলল, কোন শিক্ষক কি বলল, কিছু এসে যায় না। এ সমস্ত একেবারে চক্রান্ত। কি বলবেন? দুদিন আগেই যারা মন্ডল সভাপতি নিয়ে লাফাচ্ছিলেন তারা এবার জানা দরকার তাদের যে রাজ্যের শিক্ষক সংগঠনের পদে কাদেরকে নিয়োগ হবে তার জন্য লাখ লাখ টাকার খেলা চলছে। স্বাভাবিক ব্যাপার, যারা অযোগ্য, অপদার্থ, চোর, দুর্নীতিবাজদের টাকার বিনিময়ে এ রাজ্যের বিভিন্ন সরকারি স্কুলে শিক্ষক হিসাবে নিয়োগ দিয়েছে, তারা যে টাকার বিনিময়ে নিজেদের নেতাদের কাছ থেকেই টাকা চাইবে না শিক্ষক সংগঠনের মাথায় বসাতে, এ আর নতুন কথা কি? সবটাই স্বাভাবিক। তৃণমূলের আমলে টাকা ছাড়া কোনো গল্প নেই, টাকাই টাকা। মা, মাটি আর মানুষ এখন উড়ে গেছে, এখন তৃণমূল মানেই টাকা। কি বলবেন? নিজের নেতাদের কাছ থেকেও টাকা নিচ্ছে দলের শিক্ষক সংগঠনের মাথায় বসানোর জন্য। অভিযোগ তৃণমূলের নেতা, প্রাক্তন প্রধান শিক্ষকের এবং তৃণমূলের সংগঠনে থাকা একজন নেতার। কি বলবেন আপনারা? টাকা ছাড়া এই তৃণমূলে কোনো গল্প চলে না। আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই রাজ্যে ঘটে চলা এমন অনেক ঘটনায় চেপে রাখতে দেব না।